হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আর আমার বন্ধু মিলে প্ল্যান করি মুভি দেখার জন্য। আর 7:30টার সময় আমাদের মুভি টাইম ছিল বলে আমি রেডি হয়ে 6:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আর বাড়ি থেকে বেরিয়ে আমি প্রথমে চলে যাই আমার বন্ধুর বাড়িতে। আর আজকে আবহাওয়াটা তো খুবই সুন্দর ছিল। আর বেশি দেরি না করে আমি তাড়াতাড়ি আমার বন্ধুর বাড়ি এসে বন্ধুকে নিয়ে বেরিয়ে যাই। আর আমরা 1 ঘন্টা আগে কেন যাচ্ছি ওটা আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন। আর আমরা গাড়িটিকে এখানে রেখে গীতাঞ্জলি ভেতরে টিকিট কাটার জন্য চলে যাই। তারপর টিকিট কাউন্টারে এসে দুটো সিট বুক করে দিয়ে আমরা বেরিয়ে পড়ি খাবার কেনার জন্য। আর আপনারা তো সবাই জানেন যে কোনো সিনেমা হলে বাইরে খাবার ভেতরে নিয়ে ঢুকতে দেয় না। তারপর দোকান থেকে কিছু খাবার কিনে এক সাইডে চলে যায় এই খাবারগুলোকে লোকানোর জন্য। আর ওয়াসিম এখানে কিছু খাবার প্যানের মধ্যে ভরে দিল আর আমি কিছু খাবার পকেটের মধ্যে ভরে দিলাম। কিন্তু ওয়াসিম এখানে প্যানের ভিতরে খাবারগুলো ভরতে হাঁটতেই পারছিল না। আর সিকিউরিটি কাছে ধরা পড়লে তো আমাদের মান সম্মান পুরো নষ্ট হয়ে যাবে। আর সে কারণে আমি ওয়াসিমকে বলি যে ভাই তুই ভালো করে খাবারগুলোকে ভরে নে, না আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। তারপর প্যানের মধ্যে খাবারগুলোকে ভালো করে ভরার পরে আমরা গীতাঞ্জলি সিঁড়ি দিয়ে উঠতে শুরু করে দিই ভেতরে ঢোকার জন্য। আর আমাদের তো প্রচন্ড ভয় লাগছিল যে এবারে আমাদের কি হবে। তারপর মোবাইলটাকে স্ক্যান করার পর সামনে দাঁড়িয়ে থাকা লোকটা আমাদেরকে বলে যে বাইরে খাবার তো আমাদের ভেতরে অ্যালাউ নেই, তা আপনারা একটু দাঁড়ান আমি আপনাদেরকে চেক করে নিই। কিন্তু আমার প্যানের মধ্যে খাবারও ছিল আবার একটা মেডিসিনও ছিল। আর এই লোকটি আমাকে বলে যে স্যার আপনি আপনার পকেটে কি নিয়ে যাচ্ছেন। তখন আমি এই লোকটিকে বলেছি দাদা আমার পকেটে মেডিসিন আছে। আর আমি তো প্রচন্ড ভয় খেয়ে গেছিলাম, আমি ভাবলাম এবার আমাদের সব শেষ হয়ে গেল। কিন্তু ভাগ্যক্রমে আমরা দুজনাই বেঁচে যাই আর বাইরে খাবার আমরা ভেতরে নিয়ে চলে আসি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুভিটা দেখতে এসেছি। তারপর আমি আর আমার বন্ধু মিলে বাথরুমের মধ্যে চলে আসি প্যান্টের নিচে থাকা খাবারগুলিকে পকেটে ভরার জন্য। তারপর খাবারগুলিকে পকেটে ভরার পর বাথরুম থেকে বেরিয়ে এই ডেডপুলের পোস্টারের সঙ্গে একটু ছবি টবি তুলে নিই। আর এখন 7:25 বেজে গেছে বলে আমরা সিনেমা হলের ভিতরে ঢুকে পড়ি। তারপর আমরা আমাদের নিজের সিট থেকে খুঁজে একটু ঠান্ডায় বসে পড়ি। আর তোমরা তো সবাই জানো যে আমাদের গীতাঞ্জলি সিনেমা হলটা কত সুন্দর করে দিয়েছে। তো ফাইনালি আমাদের মুভিটা স্টার্ট হয়ে গিয়েছে। তো বন্ধুরা আপনারা কি এই ডেডপুল এন্ড উলভারিন মুভিটা দেখেছেন? যদি দেখে থাকেন তারা কমেন্টে জানাবেন কিন্তু। আর মুভিটা কেমন হয়েছে এটাও জানাবেন। সত্যি কথা বলতে প্রথম থেকে আমার বইটা দারুণ লেগেছিল, কারণ এই মুভিটির মধ্যে অনেকই ফানি মোমেন্ট ছিল আর অ্যাকশন গুলো দারুণ ছিল। তারপর হাফ টাইম হয়ে যাওয়ার পর আমি আর আমার বন্ধু মিলে বাইরে বেরিয়ে পড়ি পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস আনার জন্য। তারপর পপকর্ন খেতে খেতে মুভিটাও দেখা শেষ হয়ে যায় আর সবাই আস্তে আস্তে বেরিয়ে পড়ে বাড়ি যাওয়ার জন্য। তারপর গীতাঞ্জলি থেকে বেরিয়ে আমরা ক্লাব সেন্টারের নিচে চলে যাই, কারণ ওখানে আমাদের গাড়িটা রাখা ছিল। আর আমরা গাড়িটাকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ি। আর এখন আমরা ওয়াসিমের বাড়ি যাচ্ছি, কারণ ওখানে ওয়াসিমকে নামাতে হবে। তো ওয়াসিমকে বাড়ির মধ্যে নামিয়ে দিয়েছি, এবারে আমাকে বাড়ি যেতে হবে, কারণ এখন রাত 10:30 বেজে গিয়েছে। আর বেশি রাত করে বাড়ি ফিরলে মা আমাকে প্রচন্ড বকা দেবে। তো বন্ধুরা ভিডিওটিকে এখানে শেষ করলাম, তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।